وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দেন, সুসংবাদ দিয়া দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আপনি সুসংবাদ দেন যারা ঈমান আনছে, ঈমান আনার পাশাপাশি ওয়ামিলুস সালিহাত, যারা কি করছে, সৎ কাজ করছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, আল্লাহ বলেন যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে, সৎ কাজ করছে, নবী আপনি তাদেরকে ওয়াবাশশিরিল্লাযীনা ঘোষণা করে দেন, আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নবী গো আপনার ওই উম্মতদেরকে ঘোষণা সুসংবাদ দিয়া দিন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিলাম। কেমন জান্নাত জানেন? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন আমার ওই বান্দাদেরকে সাধারণ কোনো জান্নাত দেব না, যে জান্নাত দিয়া তাজরি, যেই জান্নাত দিয়া চলমান, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নবী গো এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দেব। কাদেরকে দেব জানেন? আমানু আমিলুস সালিহাত, যারা 4 গুণে গুণান্বিত, 2টা গুণ তাদের মধ্যে আছে। আন্না লাহুম, আমি তাদের জন্য রাখছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ নহর বিশিষ্ট জান্নাত আমার ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 4 গুণে গুণান্বিত। প্রথম 2টা গুণ ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করা, সৎ কাজ করা। যদি করে, আমরা যদি ভালো কাজ করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কি জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। কি নহর জানেন? বিশুদ্ধ পানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, মদের নহর। এরে ভাই, আল্লাহ বলেন দুনিয়াতে আমার বান্দাদেরকে আমি নিষেধ করেছিলাম, ওয়ালা তাশরাবান্নাল খামার, তোমাদের জন্য আমি আল্লাহ নেশা জাতীয় সকল দ্রব্য আমি আল্লাহ নিষেধ করেছিলাম। ও যুবক ভাইরা শুনেন, আজকে যুব সমাজ আসক্ত হয়ে গেছে, মাদকে আসক্ত হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে। বাবা ইয়াবা, ট্যাবলেট থেকে ধরে গাঁজা সেবন থেকে ধরে যত ধরনের নেশা আছে, ডিন্ডি থেকে ধরে সব কিছু যুবকরা আজকে যুবক তারা এটার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ বলেন, যুবকের দল, ও যুবকের দল, জানো আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমার নবীজি তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন, এমন নহর তোমাদেরকে দেব। দুনিয়াতে মদ গাঁজা যে খাইলা না, আমি আল্লাহরে ভয় করে যে দুনিয়া থেকে নেশা থেকে মুক্ত ছিলা, আজকে আমি আল্লাহ এমন মদের ব্যবস্থা করব, দুনিয়াতে কোনোদিন এত মজার মদ তুমি কোনোদিন পান করো না। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, মায়ার নবী বলেন যতক্ষণ পর্যন্ত ওই মাজমার মধ্যে তোমরা বসে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অগণিত রহমত আর সাকিনা নাজিল করতে থাকবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, মায়ার নবী বলেন জানো তোমরা বাড়িতে বইসা না, তোমরা মাজমাতে বইসা, কোরআন হাদিসের মাজমাতে বইসা যদি তোমরা কি করো, কোনো একটা কোরআনের কথা শোনো, কোনো একটা মাসআলার কথা শোনো, জানো যদি তোমরা একটা মাসআলা শিক্ষা করতে পারো, মাজমার মধ্যে বসে 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমাদের আমল নামায় আমার আল্লাহ দান করবে।
ওয়াযাকারাহুমুল্লাহু বিমান ইনদা। মায়ার নবী বলেন শুধু তাই নয়, জানো আল্লাহ তোমাদের নাম ধরে ধরে ফেরেশতাদের মাঝমাঝে বসে বসে বলে, ফেরেশতার দল দেখো আমার বান্দা বান্দি বলে আমার কোরআনের আলোচনা শোনার জন্যে শীতকে অপেক্ষা করে আমার কোরআনের আলোচনা শোনার জন্য তারা বসে আছে। তোমরা সাক্ষী তাইকো মাজমার বলনেওয়ালা শুননেওয়ালা যারা আছে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিলাম। ও আমার চারিপাড়ার যুবক ভাইরা, মুসল্লি বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা যখন শোনা হয় আল্লাহ তাআলা এই দৃশ্য দেখা এমন খুশি হয়, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল জানো রে আমার বান্দাদেরকে এই দিনটার জন্যই আমি আল্লাহ তৈয়ার করেছিলাম, সৃষ্টি করেছিলাম। তোমরা আমারে নিষেধ করেছিলাম, আমাকে বলেছিলাম মানুষ বানায়েন না, আপনার কথা তারা শুনবে না। ও আল্লাহ, ইবাদত করার জন্য যদি মানুষ বানাইতে হয় তারা ইবাদত করবে না, আপনি আমরার উপরে ভরসা রাখুন। আমরাই তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা একদল ফেরেশতা রুকুর মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম করতেছি, আমরা একদল ফেরেশতা সিজদার মধ্যে পড়ে 24 ঘন্টা সুবহান রাব্বিয়াল আলা বলে আপনার বরত্বের বর্ণনা করতেছি। আল্লাহ, ইবাদতের যদি প্রয়োজন হয় আমরা ইবাদত করব, আপনি মানুষ বানাইয়েন না, নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফেরেশতার দল তাকায়া দেখো আমার বান্দারা শীতের মধ্যে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতেছে, তোমরা সাক্ষী তাইকো আমার বান্দাদের জীবনকে সুন্দর করার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মেরে ভাই, এই জন্যে কোরআনের মাজমাতে বসা লাভ না লস? লাভ। আগামীকাল চাইলেও এখানে কি করতে পারবেন না, মাহফিল করা সম্ভব না। আজকে হয়েছে মেরে ভাই, দুনিয়ার মাজমাতে কোনো নেতার ডাকে যদি আপনারা অমুক স্কুলের মাঠে যায় জড়ো হন, নেতা আপনাদের উপস্থিতি দেখে এত খুশি হয়, বলে অমুক গ্রামটা আমার আয়ত্তে চলে আসছে কয়েকজন লোকের কারণে, তারা আমার জন্য পাগল পারা। আর এই নেতাও পাস করার পরে, নির্বাচিত হওয়ার পরে ওই মানুষগুলার জন্য, ওই জনগণের জন্য পাগল পারা হয়, বলে আমার জন্য তারা পাগল, আমার জন্য তারা জড়ো হইছে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যে জড়ো হইছেন, কোরআনের জন্য জড়ো হইছেন, আল্লাহর জন্য জড়ো হইছেন, আল্লাহ কো আমার জন্য তারা বসে আছে। ফেরেশতারা দেখো আমার জন্য তারা বসে আছে, আমি আল্লাহ তাদের এই বসাটাকে আমি আল্লাহ নাজাতের জরিয়া করে দিলাম। আমি আল্লাহ ওসিলা তালাশ করব হাসরের ময়দানে, আমি ওই দৃশ্যটাকে দেখা আমি আল্লাহ এই ওসিলা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওসিলা তালাশ করবেন, বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবেন। এর ভাই, এই জন্য আসুন আমি আপনাদের সামনে যে সূরাটুকুন তেলাওয়াত করেছি, ভূমিকাতে আর যাইতে চায় না, যে সূরাটুকুন তেলাওয়াত করেছি 114 খানা সূরার মধ্যে আমি ছোট্ট একটা সূরা যেটার আয়াত হলো 303টা, এই ছোট্ট সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই ছোট্ট সূরাটা আল্লাহ নাজিল কইরা আমরা মানুষে বড় ভয়ঙ্কর একটা সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কারণ আমরা এমন একটা সময়ের মধ্যে আছি, এমন একটা সিচুয়েশনে আমরা আছি, আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর একটা সংবাদ দিয়েছেন এই সূরার ভিতরে। আর এই সূরাটা এত দামি যে সাহাবীদের সাথে একজন আরেকজনের সাথে যখন দেখা হইতো তখন তারা এই সূরাটা পড়ে সাহাবীদের জন্য দোয়া করে দিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা এমন একটা সূরা যেই সূরাটা পুরা কোরআনের 114টা সূরার মধ্যে এটা একটা সূরা। এই সূরাটা বাদে আর যদি কোরআনের মধ্যে আর কোনো সূরা যদি না দিত, আর যদি এই সূরাটাই যদি দিত, তাহলে গোটা মানব জাতির জন্য, হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। তাইলে বুঝে থাকলে বলেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ নসিহা, কি পরিমাণ সংবাদ আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দান করেছেন। মেরে ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন
যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একটা সময়ের কসম খেয়েছে। কারণ যেই জিনিসটা দামি এটার কসম কসম যে গাই কসমটাও দামি। কারণ সাধারণত আল্লাহ কোনো বিষয় বোঝানোর জন্য কসম খাওয়া লাগবে না, কারণ আল্লাহ যা বলে এটা সঠিক, এটার মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু আল্লাহ আমরা মানুষের তবিয়তের উপরে খেয়াল করছে। আমরা মানুষ এমন মানুষ যে একজনের সাথে আরেকজন কথা বললে কথাটারে টিকাইতে গেলে, কথাটার মজবুতি প্রকাশ করতে গেলে আমরা কি করা লাগে? কসম খাওয়া লাগে। কসম খাইলে বোঝা যায় না সঠিকই বলছে। আল্লাহর কসম ভাই আমি এটা করছি না, আল্লাহর কসম আমি যাবো ভাই যাবো, কি বলে কসম খায়, কসম খায় কাজের গুরুত্ব বোঝায়। এখন আল্লাহ যে এখানে কসম খাইলেন, কসম যদি নাও খাইতেন এরপরেও আল্লাহর কথা দামি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কসম খাইছেন আমরা মানুষের তবিয়তের সাথে মিল রেখা, কারণ আমরা মানুষের জন্য এটা বিশ্বাস করি যে আল্লাহ যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আমি বলতেছি, ওয়াল আসর, সময়ের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ তাআলা ওয়াল আসর শব্দ ব্যবহার করলেন যে সময়ের কসম খাইলেন, কারণ সময় এমন একটা দামি বিষয় যে সময়টা পৃথিবীর অতীতে যত কিছু আছে সব কিছুর প্রধান সাক্ষী হলো সময়। ঠিক কেনা জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় একজন মুহাক্কিক মুফাসসির ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি বলতেছেন যে আল্লাহ তাআলা যে এখানে আসর শব্দ ব্যবহার করছেন, সময়ের কসম খাইছেন, কারণ সময়টা এত দামি মানুষের জন্য যে এই সময়টাকে যারা দাম দিবে, মর্যাদা দিবে, আল্লাহ তাআলা এই সময়ের মর্যাদার কারণে ওই মানুষটার দামি বানায়। সাধারণ কোনো কথা না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো, তোমরা মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছো। আল্লাহ যে আমাদেরকে বলছেন মানুষ তোমরা সবাই ধ্বংসের মধ্যে আছো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ এখানে ইনসান শব্দের দ্বারা কাফেরদেরকে বুঝাইছেন, কারণ ঈমান এখানে যত মানুষ আছে কাফেররা মৃত্যুবরণ করলে তারা ধ্বংসের মধ্যে থাকবে, তারা জীবনকালেও তারা ধ্বংসের মধ্যে থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ এখানে বলছেন তবে 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ধ্বংসের মধ্যে পতিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন যে ইনসান শব্দ এখানে ব্যবহার করছেন আল্লাহ, ইনসান দ্বারা মুসলমানদেরকে বুঝাইছে না, বুঝাইছে কাফেরদেরকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বারবার ওনার রিওয়ায়াত আসতেছে, খেয়াল করে দেখেন। উনি বলতেছেন এখানে ইনসান দ্বারা আল্লাহ তাআলা কাফেরদেরকে বুঝাইছেন 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। 4 গুণে গুণান্বিত কারা? 1 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর ওই গুণে গুণান্বিত যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার। ও চারিপাড়ার যুবক ভাই মুসল্লি বাবারা, ঈমানদার 1 নম্বর গুণে গুণান্বিত যারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করে, সৎ কাজ করে, সৎকর্মশীল, তারা ব্যতীত আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি, এবং যারা ভালো কাজ করার পরিবেশ তৈরি করে দেয় তারা ব্যতীত ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা কঠিন বিপদের সময়ে ধৈর্য ধারণ করে তারা ব্যতীত। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যারা আনছে তারা ব্যতীত। ঈমান কেমন দামি এক দৌলত, ঈমান ছাড়া মানুষ আল্লাহর কাছে দামি না। ঈমান ছাড়া দুনিয়াতে যত ভালো কাজ করুক দামি না। ঈমান নামক দৌলত যদি না থাকে মানুষটা যত ভালো কাজ করুক আল্লাহর কাছে দামি না।
ভাইরে, ইমান এমন একটা দামি দৌলত, যেই মানুষ ইমানদার, যার জন্মটা ইমানদারের গর্বে হয়েছে। ছোট সময় একটা ছোট শিশু জন্ম হওয়ার পরে সাথে সাথে মৃত্যুবরণ করেছে, ওই বাচ্চাটাও একটা ইমানদার বলে বিবেচিত হবে। আর এই ইমানদারের ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন, ওই বাচ্চাটা মৃত্যুবরণ করলো, তার মানে সে ট্রেনের মেশিন হইল, আর তার মা বাবা ডাব্বা হইয়া তার পিছে পিছে জান্নাতে চলে যাবে। ইমানদার, ইমানের কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ছোট বাচ্চা ইমানদারের ঘরে জন্ম নেওয়ার কারণে সে ডাইরেক্ট ইমানদার। সে মারা গেল, মারা যাওয়ার পরে তার বাবা মারে সে টাইনা নিয়ে যাবে। বাইরে এটা কিসের কারণে? ইমানদার হওয়ার কারণে, ইমান আনার কারণে। ও ভাই, মায়ের গর্ভ থেকে বাহির হয়া ইমানের পিছনে মেহনত করে কোনো কষ্ট লাগে না, কেউ ইমানের পথে বাধা দেয় না, ঠিক কিনা জোরে বলেন? সাহাবীদের দিকে তাকাও, সাহাবীদের দিকে তাকাইলে দেখবা ইমানের পিছনে তারা কত মুজাহাদা করেছে, কত কষ্ট করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইমান এনেছেন। ইমান আনার পরে আবু বকর এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, আঘাত করতে করতে বেহুশ করে ফেলেছে। আবু বকর বেহুশ হয়ে গেছে। আবু বকরের আম্মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, আবু বকর রে, কেন প্রকাশ্যে তুমি ইমানের দাওয়াত দিতে শুরু করলা? তোমাকে দেখো না কেমনে তারা আঘাত করলো? আবু বকর ডাক দেয়া বলেন, মাগো, আমি মায়ার নবীজির হাতে কালেমা পড়ে ইমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কালেমার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে হলেও মায়ার নবীর ছায়াই থেকে জীবন দেব, কালেমার পতাকা আমি উড্ডীন করে ছাড়ব ইনশাআল্লাহ। আবু বকর মার খাইছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করছে, এমন ভাবে আঘাত করছে। ভাইরে, প্রখর রৌদ্রের মধ্যে, বালুর মধ্যে কাপড়গুলি খুলে চিৎ করে শোয়াইয়া দিয়া বুকে পাথর চেপে দিয়েছে। কেমন ইমানদার, ইমানের পিছনে কেমন মেহনত করেছে। আমরা তো কোনো কষ্ট নাই, ইমান আনলাম। সন্তানরে ইমানের শিক্ষা দেয় নাই, সন্তানরে ইমানের কোনো শিক্ষা দেয় নাই। সন্তানরে কাজের জন্য আমরা শাসন করি, সন্তানরে কাজের জন্য আমরা প্রহার করি, আঘাত করি, কিন্তু কোনোদিন ইমানের পিছনে মেহনত করার জন্য তাদেরকে তাগিদ দেয় না। ও ভাই, সহজে ইমান পাইলাম, সহজে দিন ধর্ম পাইলাম। সাহাবীরা কত কষ্ট করেছে, সাহাবীরা কত আঘাত সহ্য করেছে, কত আঘাত সহ্য করেছে। মেরে ভাই, ইমান আনার পিছনে সাহাবীরা কত কষ্ট করেছে, খেয়াল করে দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত শুরু করেছে, বুকের উপরে পাথর। বেলাল রে যখন বুকের উপরে পাথর দিয়া, চিন দিয়া, শিকল দিয়া টানে হাসরায়, বেলাল বলে আল্লাহু আহাদ। আবু বকর বলেন, ও বেলাল, তোমার জবানের ডাক তো আল্লাহ শুনে, আসতে বললেই তো চলে, তুমি জোরে কেন বলো? বেলাল বলেন, ও আবু বকর, আমার আল্লাহর নাম আমি মুখে যত নেই ততই ভালো লাগে। আমার আল্লাহর নাম আমি আস্তে বলার চেষ্টা করি, কিন্তু ইমানের কারণে আমার জবান দিয়া উঁচু আওয়াজে বাহির হয়ে যায়, বলতে পারে না। আবু বকর বলেন, বেলাল, আস্তে বললে আল্লাহ শুনবে, আস্তে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে এমন ভাবে কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু
ও দুনিয়ার মানুষ, চার প্রকার চার গুণে গুণান্বিত মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। শুনো, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান, ও মেরে ভাই, ঈমান আনার কারণে নিজের জীবন পর্যন্ত দিয়েছে, এরপরেও ঈমানের পথ থেকে কিঞ্চিত পরিমাণ তারা সরে না। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠাইলেন, কয়েকজন সাহাবী দিয়া সৈনিক বানায় পাঠাইছেন, যাও মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাও, সে নবী দাবি করতেছে, কালিমার উপরে আঘাত আনতেছে, তুমি যাও তাকে দাওয়াত দাও, সে যেন তওবা করে আমার কালিমার দিকে ফিরে আসে। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবুয়ত দাবিদার ছিল, তার কাছে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, যাও দাওয়াত দাও। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে গেলেন, যায় বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। ও মুসাইলামাতুল কাজ্জাব, শুনো, তুমি মিথ্যা নবীর দাবিদার দাবি করতেছো, তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এই দরওয়াজা থেকে ফিরে আসো, নবীকে, আমাদের নবীকে তুমি নবী বলে স্বীকার করো, না হয় তোমার সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। এভাবে যখন বলছে, মুসাইলামাতুল কাজ্জাব সাথে সাথে সৈন্যদেরকে অর্ডার করলেন, তাদেরকে গ্রেফতার করো। ইল্লাল্লাযীনা আমানু, চার গুণে গুণান্বিত মানুষ তারা সবাই ক্ষতিগ্রস্ত। এক নাম্বার ঈমানদার যারা, শুনেন, ঈমানের পিছনে কত মেহনত করেছে, ঈমান আনার কারণে কত নির্যাতিত হয়েছে, জীবন দিতে হয়েছে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সহপাঠীদের সবাইকে যখন বন্দি করে জেলখানার ভিতরে ঢুকায়া দিছে, একজন একজন করে হাবিবের সামনে আনে আর বলে, হাবিব রে, মুহাম্মদের দরবার থেকে তুমি আসলা আমাকে টেট দেওয়ার জন্যে, তুমি আমারে নবী মানো। নাউযুবিল্লাহ, জোরে বলেন। মুসাইলামাতুল কাজ্জাব হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রে হাবিব, সময় আছে, আমাকে নবী মানো, না হয় তোমার সকল সৈন্যদেরকে একটা একটা করে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেব। হাবিব বলেন, জীবন যাবে, কোনোদিন সম্ভব না। সাথে সাথে তার সৈন্যবাহিনীদেরকে ধরে ধরে একজন একজনকে ধরে ধরে গরম তেলের ভিতরে ছেড়ে দেয়। গরম তেলের ভিতরে তারা বেজে যায়, তারা কাবাব হয়ে যায়, তারা শহীদ হয়ে যায়। এমনভাবে শেষ পর্যায়ে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আরে হাবিব, তোমার সাথীদের সবাইকে আমি ওই গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম, সবাই মৃত্যুবরণ করেছে, এখনো সময় আছে, শুনো, মুহাম্মদের দল থেকে বাইর হইয়া আমারে নবী মানো, আমারে নবী মানলে তোমারে ছেড়ে দেব। হাবিব বলেন, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসাইলামাতুল কাজ্জাব, শোনো, তুমি কোনোদিন নবী হতে পারো না, কারণ আমার আল্লাহ খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানাইয়া নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া দিয়েছেন। এই মুহূর্তে তোমাকে নবী মানতে পারে না, তুমি হইলা একটা মৃত্যু কাজ্জাব। এমন ভাবে যখন বললেন, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ধরে ওই সৈন্য বাহিনীরা মুসাইলামাতুল কাজ্জাব বলেন, হাবিব দেখি এমনিতেই সোজা হবে না, হাবিবের একটা হাত কেটে দাও। হাতটা জমিনে পরে যখন নাড়াচাড়া করতে শুরু করেছে, হাবিবকে বলে, হাবিব রে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি আমার নবী মানো। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার মায়া নবীর কালিমা আমি গ্রহণ করেছি। ও মুসাইলামাতুল কাজ্জাব, শুনো, না না, আমি তোমাকে নবী মানতে পারি না, বলে যদি না মানো ডান হাতের মতো বাম হাতটাও কেটে দেব। এমন ভাবে বাম হাতটাও কেটে দিল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে রক্ত জোর জোর করে পড়তেছে। হাবিব কান্না করতেছে, আসমানের দিকে তাকায়া কি যেন বলতে শুরু করেছে। মুসাইলামা বলে, হাবিব রে, কান্না করিও না, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমাকে ছেড়ে দিব, আমারে নবী মানো, আমারে নবী মানো। হাবিব বলেন, জীবন যাবে, কোনোদিন তোমাকে নবী মানতে পারি না।
দুইটা হাত কাইটা আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পর এমনি বলেন তার ডান পাটা কেটে দাও। ডান পাটা কেটে দিল। বলে এখনো সময় আছে, বলো আমার নবী মানো কিনা। বলে সম্ভব না। বাম পাটাও কেটে দিল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা শরীরটা জমিনে পড়ে এমন ভাবে কাঁপতে শুরু করেছে, পা হাত পা হারাইয়া, অঙ্গ প্রত্যঙ্গ হারাইয়া হাবিব কান্না করতেছে আর জবান দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, তোমার উপরে ঈমান আনার কারণে, তোমার কালিমা গ্রহণ করার কারণে, তোমার উপরে ঈমান আনার কারণে এই মুহূর্তে আমার অঙ্গ প্রত্যঙ্গ হারাইলাম। আল্লাহ তুমি আমারে হাজারটা জীবন দাও, হাজারটা জীবন দাও, আমি যেন ওই মুসাইলামার দরবারে তোমার এক একটা জীবন আমি যেন কুরবানি দিতে পারি আর তোমার কালেমার পতাকা উড্ডীন করতে পারি। সুবহানাল্লাহ বলে মুসাইলামাতুল কাযযাব বলেন, হাবিব হাত হারাইলা, পাও হারাইলা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি আমার উপরে আমাকে নবী বলে মানো। বলেন না না, পশ্চিম কালেও না। মায়ার নবী আমাদের শ্রেষ্ঠ নবী, আল্লাহ আমাদের উপরে মায়ার নবীকে পাঠাইছেন, উনি ছাড়া আর কেউ নাই। এমন ভাবে যখন বললেন, কান দিয়ে ধরে হাবিব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটাও কেটে দিয়েছে। জিহ্বাটা কাটার পর হাবিবার কথা বলতে পারে না, চোখের ইশারায় যেন বলে, আল্লাহ গো, তুমি আমারে দরজ দাও, দরজ দাও, আমাকে হাজার জীবন দাও, হাজার জীবন দাও। এইভাবে ইশারা যেন করতেছেন। মুসাইলামা শেষ মুহূর্তে হাবিব রাদিয়াল্লাহু তাআলা পুরাটা বুড়ি, কিতাবে আসছে কষায় যেমনি গরু কাটে এমন ভাবে কাইটা টুকরো টুকরো কইরা জমিনে চিরায়া চিরায়া দিছে। ইমানের পথে কোনো মেহনত নাই। আমরা তো মায়ের গর্ভ দেখে ইমান পাইলাম, আমরা বাহির হইয়া আমরা মুসলমান দাবি করতেছি, কিন্তু সাহাবা আজমাইনদের ইমান এত মজবুত ছিল, পাশের কাস্টে পাশের মঞ্চে গিয়েও বলেছে আল্লাহু আহাদ, আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী। এমন ভাবে বলে তাদের তাজা শরীর তাজা রক্ত বিলীন করে জীবন দিয়ে আমাদের কাজ পর্যন্ত ইমান পৌঁছায়া দিছে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। চার গুণে গুণান্বিত মানুষ তারা সবাই ক্ষতিগ্রস্ত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে বলছেন চার গুণে গুণান্বিত ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কাফের বেঈমানরা লাভের মধ্যে না, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা ঈমান আনলাম, ঈমানদার। ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করনেওয়ালা, সৎ কাজ করনেওয়ালা ব্যতীত অন্যরা সবাই ক্ষতিগ্রস্ত। ভালো কাজ করনেওয়ালা লোকের আমাদের সমাজে অভাব, ঠিক কিনা জোরে বলেন? ভালো কাজ করনেওয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দেন, সুসংবাদ দিয়া দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আপনি সুসংবাদ দেন যারা ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, যারা কি করছে, সৎ কাজ করছে, সৎ কাজ করছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ বলেন, যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে, সৎ কাজ করছে, নবী আপনি তাদেরকে ওয়াবাশশিরিল্লাযীনা ঘোষণা করে দেন, আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নবী গো, আপনার ওই উম্মতদেরকে ঘোষণা সুসংবাদ দিয়া দিন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিলাম। কেমন জান্নাত জানেন? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমার ওই বান্দাদেরকে সাধারণ কোনো জান্নাত দেব না, যে জান্নাত দিয়া তাজরি, যেই জান্নাত দিয়া চলে চলমান, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নবী গো,
এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দেব। কাদেরকে দেব জানেন? আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা 4 গুণে গুণান্বিত, 2টা গুণ তাদের মধ্যে আছে। আন্না লাহুম, আমি তাদের জন্য রাখছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ নহর বিশিষ্ট জান্নাত আমার ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 4 গুণে গুণান্বিত। প্রথম 2টা গুণ ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করা, সৎ কাজ করা। যদি করে আমরা যদি ভালো কাজ করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কি জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। কি নহর জানেন? বিশুদ্ধ পানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, মদের নহর, মদের নহর। এরে ভাই, আল্লাহ বলেন দুনিয়াতে আমার বান্দাদেরকে আমি নিষেধ করেছিলাম, আমার বান্দাদেরকে নিষেধ করেছিলাম ওয়ালা তাশরাবান্নাল খামার, তোমাদের জন্য আমি আল্লাহ নেশা জাতীয় সকল দ্রব্য আমি আল্লাহ নিষেধ করেছিলাম। ও যুবক ভাইরা শুনেন, আজকে যুব সমাজ মাদকাসক্ত আসক্ত হয়ে গেছে, মাদকে আসক্ত হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে। বাবা ইয়াবা ট্যাবলেট থেকে ধরে, গাঁজা সেবন থেকে ধরে, যত ধরনের নেশা আছে ডিন্ডি থেকে ধরে সব কিছু যুবকরা আজকে যুবক তারা এটার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ বলেন যুবকের দল, ও যুবকের দল, জানো আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমার নবীজি তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন, এমন নহর তোমাদেরকে দেব। দুনিয়াতে মদ গাঁজা যে খাইলা না, আমি আল্লাহরে ভয় করে যে দুনিয়া থেকে নেশা থেকে মুক্ত ছিলা, আজকে আমি আল্লাহ এমন মদের ব্যবস্থা করব দুনিয়াতে কোনোদিন এত মজার মদ তুমি কোনোদিন পান করো না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো, এমন শরাবের নদী তোমার জন্য রেখে দেব, এমন নহর বিশিষ্ট জান্নাত তোমার জন্য রেখে দেব। কেন দেব জানো? যদি তোমরা ঈমান আনার পাশাপাশি আমিলুস সালিহাত, সৎ কাজ করো। সৎ কাজ যদি তোমরা করো আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতের মালিক বানায়া দেব। জান্নাত দেব, এখানে শেষ না। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। ও বান্দা জানো, 4 গুণে গুণান্বিত হইয়া তোমরা যে দুনিয়া থেকে বিদায় হয়ে আসলা, আমি আল্লাহ তোমাদেরকে এমনটা জান্নাত দেব যে জান্নাতের ভিতরে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করব। আমি আল্লাহ তোমাদেরকে এমন নাজু নিয়ামতের ব্যবস্থা করব, এমন সুস্বাদু খাবারের ব্যবস্থা করব। ওয়া উতুবিহি মুতাশাবিহা, আমি আল্লাহ এমন ফল ফলাদি, এমন মজাদার খাবার তোমার জন্য দেব, তুমি খাইবা আর একটু পরে পরে বলবা একই রকম ফল দিয়ে দেখা যায় আল্লাহ আমরা দিছে মুতাশাবিহা, আগে যেটারে খাইলাম এটার মতোই দিয়ে আরেকটা খাবার আমাদেরকে দিছে। আল্লাহ বলেন না রে না, জান্নাতের নিয়ামতের খাবার তোমরা যদিও দেখতে দেখা যায় একরকম, কিন্তু আমি আল্লাহ এটার স্বাদ একটার চাইতে আরেকটার আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। কারণ তোমরা এটা প্রাপ্য। তোমাদেরকে যে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, আমি আল্লাহ যে বলেছিলাম 4 প্রকার 4 গুণে গুণান্বিত মানুষ তারা, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। 4 গুণে তো তোমরা গুণান্বিত ছিলা। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়ার সময় আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ আজকে তোমাদেরকে এমন গুণে গুণান্বিত করব, এমন কিছু নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দেব। তোমাদেরকে জান্নাতে দেওয়ার পরে খাবার দেব, খাবার খাইয়া বিশাল আলিশান তোমাদের একটা খাটের ব্যবস্থা করব। খাটের উচ্চতা কেমন জানো? জমিন থেকে আসমান পর্যন্ত এত উচ্চতার খাট হবে। বলে হুজুর এত উঁচু মানের কাঠ হলে কেমনে উঠবো? আল্লাহ বলেন তোমার চোখের পলক দিতে দেরি হবে, তোমার ওই খাট তোমার অধীনস্থ হইতে সেকেন্ডে হবে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ ওই 4 গুণে গুণান্বিত মানুষদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, খাবার দিব।
খাবারের পরে বিছানা দেব, বিছানার মধ্যে খালি বিছানায় তোমাদের ভালো লাগবে না, এটা আমি আল্লাহ ভালো করে জানি। কারণ জানো তোমাদের সহপাঠীর প্রয়োজন, সঙ্গীর প্রয়োজন। আমি আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, বান্দারে আমি আল্লাহ তোর ওই সুন্দর মজার বিছানার মধ্যে একজন পাক সাফ পবিত্র তোমার জন্য একজন বিবি আমি আল্লাহ দান করব। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার নাপাক মহিলাদের মতো আমি আল্লাহ তোমারে বিবি দেব না, পাক সাফ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পাক সাফ পবিত্র বিবি বউয়ের একটা ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তুমি তোমার বিবির নিয়ে ঘুমাইবা, আরামায়েশ করবা। ও বান্দা জানো তোমার এত নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহ তোমারে বিছানা থেকে উঠানোর মতো আমি আল্লাহ তোমারে সুযোগ দেব না, তোমারে এতটুকুন কষ্ট করতে তোমারে দেব না। কারণ জানো বিছানায় তুমি শুয়ে থাকবা, তোমার সাথীকে নিয়ে শুয়ে থাকবা। ও বান্দা শুয়া থেকে উঠলে আরামের ঘুমটা ভেঙে যাবে, তোমার কষ্ট হবে, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহর নবী বলেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াদখুলুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়ামতাখিতুনা ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী বলেন উম্মতেরা রে, জান্নাতে শুয়ে থাকবা, প্রস্রাব পায়খানার প্রয়োজনটা তোমার হবে না। আল্লাহ বলেন ওয়াল আস, আমি সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, তবে সবার মধ্যে কিছু সংখ্যক ব্যতীত, 4 গুণে গুণান্বিত যত মানুষ আছে ওই মানুষগুলা ব্যতীত তারা যদি কি করে গুণে গুণান্বিত হয়ে কবরে যায়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। কেমন জান্নাত দেব আল্লাহ বলে দিয়েছেন। মায়ার নবী বলেন তুমি যখন শুয়ে থাকবা তোমার প্রস্রাবের প্রয়োজন হবে না, নাক পরিষ্কার করার প্রয়োজন হবে না, তোমার পায়খানার প্রয়োজন হবে না। এমন সময় সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন জান্নাতে শুয়ে থাকলে উঠার আর প্রয়োজন হবে না, তাইলে প্রস্রাব পায়খানা প্রয়োজন যদি না হয়, এত খাবার খাওয়ার পরে এত পান করার পরে আপনি বলেছেন অনেকগুলা খাবে অনেক পান করবে, তাইলে সাধারণত প্রস্রাব পায়খানার প্রয়োজন আসতে পারে। ও নবীজি তাহলে খাবার কোথায় যাবে, এত মজাদার শরাব কোথায় যাবে? নবী গো এত শরাব এত খাবার হজম হওয়ার পরে সাধারণত মানুষগুলা তারা প্রস্রাব পায়খানা করে তাদের পেটকে ক্লিয়ার করে। ও নবীজি আপনি বলেছেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াদখুলুনা, নাক পরিষ্কার প্রয়োজন নাই, প্রস্রাবের প্রয়োজন নাই, বাথরুমের প্রয়োজন নাই, তাইলে এগুলা কেমনে মিটবে? মায়ার নবী বলেন ক্বালা জুশাউন, ও সাহাবীরা রে শুনো, আমার উম্মতরা যখন খাবে, খাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একটা ডেকুর আসবে, ডেকুর। জুশাউন শব্দের অর্থ হলো ডেকুর। মায়ার নবী বলেন আমার উম্মতেরা জান্নাতি নিয়ামত খাইয়া যখন আল্লাহর পক্ষ থেকে ডেকুর আসবে, তারা যখন ডেকুর দিবে, ডেকুর দেওয়ার সাথে সাথে আমার উম্মতেরা যত খাবার খাইছে সাথে সাথে খাবারগুলি হজম হয়ে যাবে, পায়খানার প্রয়োজনটা আল্লাহ ডেকুরের মাধ্যমে মিঠায়া দিবে। ওয়ারাশুন জুশাউন ওয়ারাশুন, মায়ার নবী বলেন, মায়ার নবীর সাহাবীরা বলেন বুঝতে পারলাম আল্লাহর নবী বুঝতে পারলাম ডেকুরের মাধ্যমে পায়খানার প্রয়োজনটা মিটে যাবে। ও নবীজি তাহলে এত পান করবে, শরাব খাবে, মধু পান করবে, তাহলে প্রস্রাবটা কেমনি মিটবে? আল্লাহর নবী বলেন রাশুন, তোমাদের পশমের গুড়ায় গুড়ায় আল্লাহ কুদরতিভাবে একটা গাম তৈরি করে দিবে, গাম বাহির হবে, চিকন গাম বাহির হবে, গামটা বাহির হওয়ার সাথে সাথে তোমাদের প্রস্রাবের প্রয়োজনটা আল্লাহ মিঠায়া দিবে। এমনি সাহাবীরা দাপে দাপে নবীরে প্রশ্ন করে নবী গো ডেকুরের মাধ্যমে খাবার হজম হয়ে যাবে, প্রস্রাবের প্রয়োজনটা গামের মাধ্যমে হবে। ও নবীজি আপনি বলেছেন জান্নাত সুখের জায়গা, জান্নাতে কেউ কারো কাছ থেকে কষ্ট পাবে না, তাহলে এখন বলেন তো দেখি ও নবী দুনিয়ার মানুষ একজন ঘামলে আরেকজন তার গামের দুর্গন্ধ সহ্য করতে পারে না। কোন নবী গামের দুর্গন্ধ মানুষ এত কষ্ট পায়, জান্নাতের ভিতরে একজন আরেকজনের কাছে থাকলে ঘামলে তো কষ্ট লাগবে। মায়ার নবী বলেন সাহাবীর দল
এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের গামের দুর্গন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গামের গন্ধটারে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধযুক্ত করে দিবে। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিবেন, এত নিয়ামত দুনিয়াতেও দিছেন, জান্নাতেও দিবেন। বাইরে আল্লাহর নবী বলেন সব কিছু যখন শেষ হয়ে যাবে আল্লাহ তার বান্দারে ডাক দিয়া বলবেন তুরিদুনা শাইআন আজিদুকুম, এ বান্দা জান্নাতে তোরে ঢুকাইলাম, তুরিদুনা শাইআন আজিদুকুম, আমি কি তোমারে আরো কিছু এর চাইতে বেটার কিছু দিব নাকি? ওই মন সময় ওই বান্দাগুলি বলবে, ওই জান্নাতীরা বলবে, ও আল্লাহ আলাম তুবাইজ উজুহানা, আল্লাহ গো এর চাইতে আরো বড় নিয়ামত আপনি আর কি দিবেন? এত নাজ নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন। আল্লাহ বলেন এর চাইতে আরো কিছু কি দিব? আর বান্দারা বলবে আলাম তুবাইজ উজুহানা, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই? আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে ঢুকান নাই? আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন নাই? এত কিছু দেওয়ার পরে আর কি দিবেন, আর কি দিবেন? আল্লাহ বলেন ও বান্দার দল, আজকের এই দিনটাতে তোমরা অনেক কিছু পাওয়ার যোগ্য। আমি আল্লাহ পায়ের পাউল হিজাব, আমি আল্লাহ, মায়ার নবী বলেন সাথে সাথে আল্লাহর নূরের পর্দাগুলি সাথে সাথে আল্লাহ সরায় দিবেন। আল্লাহর দিদার বান্দাগুলি দেখা বেহুশ হয়ে যাবে। ওই বান্দাগুলি বলবেন রব্বুল আলামিন জান্নাতে ঢুকাইলা, জান্নাতে ঢুকায়া আরামের বিছানা দিলা, খাবার দিলা, আল্লাহ খাবার দেওয়ার পরে বিবি দিলা, স্ত্রী দিলা, আল্লাহ আল্লাহ গো তোমার দিদার দিলা, এতক্ষণ যা কিছু পাইলাম সবচাইতে দামি মজাদার সবচাইতে শান্তির বিষয়টা হলো তুমি আল্লাহর দিদার আমাদেরকে দিয়েছো, এটাই সবচেয়ে বড়। আল্লাহ বলেন বান্দা এত কিছু দেওয়ার পরে তোর মনের ভিতরে একটা খুরু খুরু থাকবো, দুনিয়ার মতো আবার জান্নাত থেকে আমরা বাহির করে দেয়। আল্লাহ আমরার মনের খবর জানে কি জানে না? আল্লাহ বলবেন বান্দারে তোদের মনে কি চলতেছে আমি আল্লাহ জানি, তোরা মনে মনে বলতেছিস আল্লাহ দুনিয়ার মতো আমরা আবার জান্নাত থেকে বাহির করে দেন। আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আজীবনের জন্যে অনন্ত অসীম কালের জন্যে আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইলাম, জান্নাতের মালিক বানাইলাম, ওই জান্নাত থেকে আর কোনো দিন তোদের বাহির হতে হবে না। এত গুণে গুণান্বিত এত নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে ভরপুর করে রাখবেন। কাদেরকে দিবেন? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পাশাপাশি যারা কি করে ভালো কাজ করে, ভালো কাজ খুঁজে পাও না, তালাশ করে পাও না, ভালো কাজ কেমনে পাইবা? ও উম্মতের দলেরা, মায়ার নবী বলেন কষ্ট ছাড়া কিছু ভালো কাজ আছে, কষ্ট ছাড়া কিছু ভালো কাজের মধ্যে একটা কাজ হলো তোমরা যখন আজান শুনবা, যখন মসজিদে যাইবা, তখন উযু করার সময় দুইটা ছোট্ট শব্দ ব্যবহার করবা, বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। মায়ার নবী বলেন বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ফা ইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত হাত্তা তুহদিসা মিন যালিকাল উযু। মায়ার নবী বলেন ভালো কাজ তোমরা খুঁজে পাও না, সৎ কাজ তোমরা খুঁজে পাও না, আমাদের কষ্টবিহীন কিছু সৎ কাজের কথা বলে দেয়। মায়ার নবী বলেন উযু করার শুরুতে তুমি যখন বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলবা, বলে যখন উযু শুরু করবা, উযু করার পরে যতক্ষণ তোমার উযু থাকবে ফা ইন্না হাফাযাতাকা, মহান আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা তোমারে হেফাজত করে রাখবে।
যতক্ষণ উযু থাকবে ততক্ষণ তোমাদেরকে আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা হেফাজত করে রাখবেন। আল্লাহর নবী বলেন এখানেই শুধু শেষ না, যতক্ষণ উযু থাকবে ততক্ষণ ফাইন্না হাফাজাতাকা আলা তাবরাহু তাকতুবু লাকাল হাসানা, ততক্ষণ তোমার নামে তোমার আখিরাতের ব্যাংকে নেক লিখতে থাকবে। উযু করার আগে দুইটা শব্দ বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এটা বললে কয় ঘন্টা সময় লাগে? সময় লাগে না, 1 সেকেন্ডের ভিতরে দুইটা শব্দ পাঠ করা হয়। বললে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে হেফাজত করবেন এবং যতক্ষণ উযু থাকবে ততক্ষণ নেক লিখতে থাকবে। আমরা নেকের দরকার আছে না? ও ভাই, ফজরের সময় মজার বিছানা ছেড়ে ঠান্ডা পানি দিয়া উযু বানায়া মসজিদে যাইতে কষ্ট লাগে, কষ্ট লাগে। আল্লাহ বলেন বান্দারে এই কষ্টটা অপেক্ষা করে যারা সেজদা দিবা, ওয়াকা সাজদা জैसे तू गर आ समझता है हज़र जिस सजदों से देता है आदमी को नजात। ঠান্ডা পানি দিয়া উযু বানায়া নামাজ পড়তে তোমার কষ্ট লাগে, মনে রাখবা ওই এই সেজদাটার এত দাম। ফজরের সময় সেজদা দিলা, জামাতে নামাজ পড়লা, ওই একটা সেজদার এত দাম। আসরের ময়দানে একটা সেজদার বিনিময়ে আল্লাহ কোটি কোটি মানুষরে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করবে। ও ভাই, শীতের সময় মানুষ নামাজি কম হয়, মসজিদে যাইতে চায় না, ঠান্ডা পানি লাগবে, কষ্ট লাগলো বলে যায়। এশারের নামাজ পড়ে তুমি যখন ঘুমের ঘরে যাইবা, ঘুমের ঘরে যাওয়ার পরে মায়ার নবী বলেন এশারের নামাজ জামাতে পড়া ঘুমের বিছানায় গেলা, মায়ার নবী বলেন অর্ধরাত্র ঘুমাইলা, অর্ধেক রাত্র তাহাজ্জুদের আমলের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবে। আর যদি তুমি কি করো, ঘুমের ঘরে ঘুমে যাইয়া তুমি আসরের নামাজ পড়ে ঘুমের ঘরে গেলা, সারা রাত্র ঘুমাইলা, ঘুমাইয়া যখন ফজরের আজান যখন হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ওই শব্দটা শোনার সাথে সাথে তুমি যখন উঠে জামাতের জন্য তৈয়ার হয়ে যাইবা, ফজরের নামাজ পড়বা, মায়ার নবী বলেন আরামের ঘুম, মজার ঘুম ঘুমাইলা, কিন্তু সকালবেলা আল্লাহ তোমার আমল নামায় সারা রাত্র তাহাজ্জুদ পড়লে সেই যেই সওয়াব, সেই সওয়াবের মালিক আল্লাহ তোমারে বানায়া দিবে। মেরে ভাই, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা কি করছে, তাদের সময়টারে মূল্যায়ন করছে না, সময়টারে মূল্যায়ন করছে না। কারণ আল্লাহ সময়ের কসম খাইছে, তার মানে সময়টা আমরা মানুষের কাছে দামি না কম দামি? দামি। কারণ বরফ বিক্রেতা যেরকম ভাবে বরফের কদর না করলে তার ব্যবসাতে যেমন লস আসবে, তার ব্যবসাতে যেমন লাল বাতি ধরে যাবে। কারণ বরফ যদি সঠিক টাইমে বিক্রি না করে তাহলে বরফ গলে গেলে তার লস হয়ে যাবে। এমনই ভাবে আমাদের এই সময়টা আল্লাহ দিছে, সময়টা যদি মূল্যায়ন না করি, সময়টাকে নিয়ে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে বরফের মতো সময়টাও বিলীন হয়ে যাবে। ওই সময়টা আল্লাহর কাছে, ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হাসরের ময়দান এমন একটা দিন হবে, ওই দিনটারে ভয় যদি না করে, ওই সময়টারে যদি মূল্যায়ন না করেন, তাহলে আল্লাহ বলেছেন কঠিন সময় তোমাদের জন্য অপেক্ষা করতেছে। বরফ বিক্রেতা বরফ গলে গেলে যেমন লসের খাতায় পড়ে যাবে, এমনই ভাবে তোমাদের হায়াত নামক জিন্দেগিটা শেষ হওয়ার সাথে সাথে তোমরা যদি ভালো কাজ কিছু না করো, হায়াত শেষ হয়ে কবরে গেলে বরফ বিক্রেতার লস যেমনি হয়েছে, তোমরাও কবরে গেলে তোমাদের লস হবে। লসটা কি হবে? আল্লাহ বলেন কবরে তোমাদের সাথে খারাপ আচরণ করবে, তোমাদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া দিবে। এই জন্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণের কথা আল্লাহ বলছেন। 4 গুণের গুণান্বিত মানুষ তারা সবাই ক্ষতিগ্রস্ত। তাইলে আমরা ঈমান যারা আনছি, ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করছে, ভালো কাজ করে আল্লাহ কি দিবেন এটা আপনাদেরকে বুঝাইলাম। আরো 2টা গুণ বাকি রয়েছে, এটা এখন আর বলার টাইম নেই, কারণ আমারে দিছে হুজুর